বেড়েছে। পরক্রিয়ার জন্য আমি বিচারক হলে এক কথায় আমি তাকে যাবজ্জীবন দিয়ে দিতাম। লাইফ পার্টনার অবশ্যই সাপোর্টিভ হওয়া উচিত। নাগরদোলা যখন উপরে উঠে নিচের দিকে নামে আমার দমটাই চলে গেল। অভিনেত্রী আসলে আমার ফ্যামিলি আমাকে কখনোই হতে দেয় নাই। আমি মিস বাংলাদেশে গিয়েছিলাম, মিস ওয়ার্ল্ডে গিয়েছিলাম, আরো কিছু সুন্দরী প্রতিযোগিতাতে গিয়েছিলাম, বাট এটা আমার ফ্যামিলি একবারেই আমাকে সাপোর্ট করেনি। এখন যেটা আমি করছি সেটা আমার ফুললি হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্টে করছি, আর আমার মনে হয় এটাতে আমার সম্পূর্ণ ফ্রিডমটা কাজ করে, ফ্রিডমলি কাজ করতে পারতেছি। ফ্যামিলির পছন্দ সেটা অ্যাকচুয়ালি আমি জানি না, বাট আমার ফ্যামিলি পছন্দ করে না, আমার বাবা পছন্দ মানে আমার মা মেনলি পছন্দ করে না, দ্যাটস ইট। না, মিস করি না, আলহামদুলিল্লাহ যেটাতে আছে অনেক ভালো আছি। আর আমি চাচ্ছি যে ব্র্যান্ড প্রমোশনটা নিয়েই সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করার, আর আই হোপ সো হয়তো করতে পারবো। লাইফ পার্টনার অবশ্যই সাপোর্টিভ হওয়া উচিত। আপনি যেটাই করেন না কেন আপনাকে ফুললি সাপোর্ট করতে হবে, কারণ বাবা মায়ের পরে একমাত্র আপনাকে সাপোর্ট করার জন্য একজন মানুষই থাকে, মানে যাকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না, সেটা হচ্ছে স্বামী। তো আমার মনে হয় স্বামী যেমনই হোক না কেন স্বামী ফুললি সাপোর্টিভ হওয়া দরকার। দিন শেষে আমরা ঝগড়া করবো, মারামারি করবো, কাটাকাটি করবো, কিন্তু দিন শেষে আবার আমরা আমাদের দুজনের সাপোর্টিভ থাকতে হবে, এটাই হচ্ছে মেনলি কথা। আমার হচ্ছে একটু ভয় কাজ করে। নাগরদোলায় উঠেছি, বাট নাগরদোলা যখন উপরে উঠে নিচের দিকে নামে আমার মনে হয় আমার দমটাই চলে গেল। আমার ভয় লাগে, আমি উঠি না এখন আর। পরক্রিয়া বেড়েছে, আসলেই বেড়েছে। এটা আমার কি ধারণা, এটা তো আসলে যার যার মর্জি। হয়তো অনেকের ফ্যামিলিগত ভাবে সে অনেক হয়তো তার ফ্যামিলিতে তার হাজবেন্ডের সাথে হ্যাপি না, দ্যাটস ওয়াই হয়তো করছে, বাট এটা উচিত না। হয়তো দুজন একসাথে থাকতে না পারলে আমরা দুজনের ডিস্টেন্স নিয়ে আসবো, দ্যাট মিনস এইটা না যে আমি আমার হাজবেন্ডের সাথেও থাকবো পরক্রিয়াও করবো। এই জিনিসটা তো আসলে কি বলবো, এটা আমাদের সমাজের সাথেও যায় না, আর এই জিনিসটা একটু মানে উইয়ার্ড হয়ে যায় জিনিসটা, ঠিক আছে, যেহেতু হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে ফলো করে। তো আমার মনে হয় যে আমি যদি কারোর সাথে একান্তই থাকতে না পারি তাহলে তার সঙ্গটা ফ্যামিলিগত ভাবে ডিস্টেন্স নিয়ে আসা উচিত। বাট পরক্রিয়াটা একটু বেশি হওয়ার কারণে আমার মনে হচ্ছে, আমি তো জানি না অ্যাকচুয়ালি, বাট অনেক হচ্ছে। এটা কি বলবো, এটা নিয়ে আমার আসলে আর কিছু বলা নেই, এতটুকুই। পরক্রিয়ার জন্য আমি বিচারক হলে এক কথায় আমি তাকে যাবজ্জীবন দিয়ে দিতাম। হ্যাঁ, জেলে রেখে দিতাম, তাকে ফাঁসি দেওয়ার আমার কোনো ইয়া না, বাট আমি তাকে সারা জীবন যাবজ্জীবন রেখে দিতাম। ওইটাই হয়তো তার জন্য বেস্ট শাস্তি হতো।